সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নেপালে কিভাবে বর্ষবরণ হয় আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। দেখতে দেখতে ঘোরার শেষ দিনটা চলে এলো, ব্যাস বাড়ি যাওয়া, আবার কাল থেকে একরকম রুটিন। আজকে আমি ব্লগ শুরু করেছি 10টার সময়। সকাল থেকে তো চারিদিকে সমস্ত ছড়িয়েছিল, সব গুছিয়ে ফেললাম। 12টায় আমাদের চেক আউট। এখন একটু বেরোবো, ঝনককে নিয়ে সামনে একটা পার্ক আছে, ওখানে যাব। আর তেমন কিছু তো কেনাকাটা করতে পারবো না, কারণ একেবারেই শর্ট টাইম, আর আমাদের লাগেজগুলো হয়ে গেছে খুব বড়। আর যেহেতু ট্রেনে বাসে এসছি, লাগেজটাও খুব একটা বাড়ানো যাবে না, গাড়িতে এলে সেগুলো বাড়ানো যায়। তাই বাচ্চাদের জন্য ওই কয়েকটা জিনিস কিনবো টুকটাক। সেই জিনিসটা কেনার জন্যই এখন বেরোবো। কালকেই রাত্রে বেরোতাম, কিন্তু এখানে আবার রবিবার দিন দোকান বন্ধ থাকে, তাই জন্য কালকে রাত্রিবেলা আর পারিনি। এখন বেরোনোর আগে 2 ঘন্টা আগে এখন রেডি হয়ে গেছি। ঝনককে নিয়ে আমরা 3জন মিলেই বেরোবো। লাগেজগুলো এখন নেবো না, লাগেজগুলো এখন ঘরেই থাক। 12টার সময় চেক আউট, যেহেতু 2 ঘন্টায় হয়ে যাবে, এমন কিছু দূরে না, এই কাছেই। ওখানে গিয়ে একটু কেনাকাটা করবো, আর ঝনককে সামনে একটা পার্ক আছে, পার্ক থেকে ঘুরিয়ে আনবো। তারপর এখান থেকে লাঞ্চ সেরে একবারে শিলিগুড়ির বাস ধরবো। সকাল সকাল হলো কেলেঙ্কারি। রাকেশের এক পায়ের জুতো গেল হারিয়ে। জানি না, পেয়েছো? মা কি করবে? এই ঝাড়ে চৌকি পরেই যেতে হবে, আর তারপরে কিলোমিটার হাসি করবে। দেখি একবার ডিসক্রিপশনে ফোন করে। জোর কদমে চলছে জুতো খোঁজার কাজ, কিন্তু জুতো আর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে জুতো থাকলে তো দেখতেই পেতাম, তলায় কি করে ঢুকবে? তলায় ঢোকার তো কোনো রকমই চান্স নেই। তাও একটু এদিক ওদিক দেখে নেওয়া হচ্ছে, এরপরে নিচে যাওয়া হবে। সকাল সকাল জুতো হারিয়ে গেছে, হাওয়ায় চটি পরে বেরোচ্ছে, জুতো ছবি তুলছে। কি বলবে যে আমার জুতো হারিয়ে গেছে, খুঁজে দিন। এই জানো, হ্যাঁ কুকুর উপরে উঠেছে, তো বাবার জুতোকে নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। জানি না, সামনের দিকে তাকিয়ে নাম, নামও জানি না, নামও দেখি কে নিয়ে গেছে। জুতো পাওয়া গেছে। তোমার হলো শকুনের চোখ, যাবে না মানে? ধরো বাবার জুতো পেয়েছে, বুঝেছিস? ডগি নিয়ে গেছে বাবার জুতো পরবে বলে, বুঝেছিস? বাচ্চা নেয়নি, ডগি নিয়ে গেছে। আচ্ছা, উদ্ধার হয়েছে জুতো? কুকুর নিয়ে গেছে, বলে যে পাপ্পি নিয়ে এসেছে। তাহলে তোর ওখানে কুকুর ঢুকলো কি করে অত উঁচুতে? সকালবেলা দেখলাম ভিতরে পটি করেছিল। যাও নিয়ে আসো জুতো, আমরা দাঁড়াচ্ছি। নেপালি ক্যালেন্ডারে একদিন আগে নববর্ষ, মানে আমাদের যেদিন চৈত্র সংক্রান্তি, ওদের সেদিনই নববর্ষ। ওই জন্য র্যালি বেরিয়েছে, কি ভালো লাগছে দেখো। এই দেখো, আরও র্যালি বেরিয়েছে। ভোর 5:30টার সময় ঘুম ভেঙেছিল, তখন এই গানের শব্দ পেয়েছি। তখন থেকেই শুরু হয়েছে এইসব র্যালি, সারাদিনই চলবে বোধহয়। আমাদের এখানে পয়লা বৈশাখে তেমন কিছুই হয় না, ওখানে কি সুন্দরভাবে বর্ষবরণ হচ্ছে দেখো। বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আমরা বাজারে পৌঁছে গেছি। দেখা যাক কি কেনা যায় ওদের জন্য। এপাশে ঝনকটাকে দেখো কি করতে করতে যাচ্ছে বাবার সাথে। যেই দিকেই যাচ্ছি সেই দিকেই দেখছি এরকম র্যালি বেরিয়েছে। রাস্তায় তাই জন্য জ্যাম হচ্ছে ঠিকই, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এইটা হলো কালিম্পং স্টেডিয়াম, এইখানেই মূল অনুষ্ঠানটা হচ্ছে। রাকেশের আর আমার দুজনেরই খুব ইচ্ছে ছিল এটা দেখে আসি গিয়ে, তাই চলে এলাম। 12টার সময় আমাদের চেক আউট, যদিও এখান থেকে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র নিয়ে বেরোনো, তাও দেখার লোকটা সামলাতে পারলাম না, চলেই গেলাম। এখানে আগে থেকে তো প্রচুর লোক ছিলই, আর আমরা যখন গেছিলাম তখনও কাতারে কাতারে লোক এখানে ঢুকছিল। এই দেখো কত লোক ভেতরে ঢুকছে। আর ওইখানকার লোকজনের না সাজ পোশাকটা একেবারেই অন্য ধরনের, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওইসব দেখে ঝনককে নিয়ে এসে গেছি চিলড্রেন্স পার্কে। এইটার জন্য তো সকাল থেকে একেবারে অস্থির হয়েছিল। সকালে একবার মাত্র বলা হয়েছিল পার্কে নিয়ে যাওয়া হবে, তারপর থেকে পার্কে যাব বলে দুজনের একেবারে মাথা খেয়ে নিয়েছে। ব্যাস দেখতে পেয়ে গেছে,
ওর প্রিয় কার্টুন ক্যারেক্টার টম আর জেরিকে। এইখানে এসে ওকে কে আটকায়, যেইটা দেখছে সেটাই ওকে চড়তে হবে। প্রথমে উঠে বসেছে ঘোড়ার পিঠে। এইসব মজাদার মুহূর্তগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। আসলে আমাদের ছোটোবেলায় তো এত সব পার্ক ছিল না, আর এত রাইডও ছিল না। গতকাল ঢেকি চড়ে খুব মজা পেয়েছে। আজকে তো চিলড্রেন্স পার্কে এসছি, আমরা তো আর উঠতে পারবো না, ওই জন্য আমরা দুজন দুদিকে ধরে এরকম ওঠাচ্ছি আর নামাচ্ছি, আর তাতেই ও খুব মজা পাচ্ছে। ব্যাস, ঝনক দেখেই দৌড় লাগিয়েছে। হ্যাঁ, তা যাও চড়ো, ওঠো। চড়ার শখ আছে সব কিছুতেই, কিন্তু ব্যাটার একদম সাহস নেই। যেটাতেই উঠবে সেটাতেই ওর শুধু ভয় আর ভয়। দৌড়ঝাঁপ করতে করতে গরম লেগে গেছে, ওই জন্য সোয়েটার খুলে ফেলেছে, কিন্তু তাও ও হার মানবে না, চড়তেই থাকবে চড়তেই থাকবে। এতক্ষণ তো কিছুতেই উঠতে পারছিলাম না। এই দোলনাটাতে দেখলাম ওঠা যাবে, তবে 10 টাকা দিতে হবে। তাই ফটাফট উঠে গেলাম কথা না বাড়িয়ে, আর বেশ কয়েকটা ছবি তুলে দিতে বললাম রাকেশকে। আর ঝনকেরও লাভ হলো, ও আমার জন্য একটু দোলটা জোরে খেতে পারলো, নাহলে তো খুব আস্তে আস্তে চড়ছিল। পাহাড়ের মাঝখানে এই পার্কটা সত্যিই খুব ভালো লাগছিল। আজকে বাড়ি ফিরে যেতে হবে বলে মনটা বেশ খারাপ, কিন্তু এই যে এই স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি, এইগুলোই আগামী দিনের কাজ করার জন্য মেন এনার্জি। এইগুলোই নিয়ে যাচ্ছি এখান থেকে। কয়েকটা দিন বেশ এনার্জি নিয়ে কাজ করব। অবস্থা দেখো, কারা বল নিয়ে খেলছিল, সে বল না 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 না, খেলো এমনি পা দিয়ে খেলো, এদিকে ইয়ে করো, দিদিকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। থ্যাংক ইউ। এইবার বলো ওর কাণ্ড কারখানা দেখে কি করব আমরা। আগে এটা দেখেইনি, মিস হয়ে গেছিল। এটা না চড়লে হয়, এবার এটাতেও চড়ে বসেছে। কিন্তু এটা খারাপ, ছাড়লেই বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য খুব একটা মজা পায়নি। কিছুতেই বেরোতে চাইছে না, আবার গেছে স্লিপ চড়তে। ওইখান থেকে বেরিয়েই এসে গেছি এই দোকানে। এখান থেকে 2টো ক্রিম রোল নিয়েছিলাম, আর তার সাথে ঝনক যেই দেখেছে কেক, ওর খেতে হবে কেক, ব্যাস ওর জন্য একটা রেড ভেলভেট কেক নিতে বাধ্য হলাম। ওইখানে কিন্তু প্রচুর আইটেম ছিল, দেখে মনে হচ্ছিল তো সবই খেয়ে নিই, কিন্তু এক্ষুনি আমাদেরকে হোটেলে ফিরে লাঞ্চ সেরে বেরোতে হবে, পেটে তো জায়গা রাখতে হবে, তাই জন্য বেশি কিছু খেলাম না। করবে না? তুমি পারবে খেতে? আমি পরে ভুলে যাবো, আমার কিন্তু প্রচুর ভুলে যাওয়ার রেকর্ড আছে, ওই জন্য আমি সব জায়গায় গিয়ে খাবে। একা একা নিল তবেই ছাড়লো, আর একটা আলাদা প্লেটে দেওয়া হয়েছে কিছুটা। কালিম্পংয়ের ফুচকা আমরা ট্রাই করবো এবার। 20 টাকায় 6টা। রাকেশ ফুচকা প্রেমী মানুষ, যেখানে ফুচকা থেকে দাঁড়িয়ে পড়ে। আমি চাইনি, তুমি ডেকেছো বলে আমি এসেছি। বাবা হাত দেন, হাত দেন, হাত দেন। ঝনক খাও, কেকটা নাও। ওখানে ফেলছে। ফুচকা প্রেমী মানুষ ফুচকা খেতে এসে গেছে। দিন। যখন সমস্ত সেরে বেরোলাম, তখন তো দেখলাম একেবারে ভিড় আরও বেড়ে গেছে। এই যে র্যালি, এটা একেবারে মারাত্মক ছিল। এই দেখো, কেনাকাটা, পার্কে ঘোরা সব কমপ্লিট। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলে। রাস্তাটা খুব সুন্দর, হাঁটতে বেশ ভালো লাগছে। আর এই ছেলেটা একভাবে বায়না করে যাচ্ছে খেলনা নেবে। ওর যে কত খেলনা চাই ভগবানই জানে, একটা ঘর বানাবে খেলনা দিয়ে পুরো। হোটেলে ফিরেই দেখছি আমাদের লাঞ্চ একেবারে রেডি। জিরা রাইস, মিক্সড ভেজ। এই ভেজটা দারুণ ছিল, আগের দিন রাত্রিবেলা খেয়ে এত ভালো লেগেছিল, আজকে আবার নিয়েছি। আর চিকেন কষা, চিকেন কষাটাও দারুণ ছিল। আর এইদিকে আমি ঝনককে খাওয়াতে ব্যস্ত, ওকেই তো আগে খাইয়ে নিতে হবে, তারপরে আমি খাবো। ঝনককে যেই খিচুড়িটা খাওয়াচ্ছি, এটা 80 টাকা করে নিয়েছিল প্রত্যেকবার বানাতে, কিন্তু দারুণ বানিয়েছিল, আর কোয়ান্টিটিটাও অনেকটাই ছিল। ব্যাস, আমাদের এবার ফেরার পালা। একটা একটা স্টেপ করে এগিয়ে যাবো। এখান থেকে যাবো বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড অব্দি শেয়ার গাড়িতে 20 টাকা করে, 1 কিলোমিটার দূরে। আর যদি পুরোটা রিজার্ভ করা তাহলে 200 টাকা।
শাটেল গাড়িগুলোও যায়, কিন্তু আমাদের একটু বেশি স্পেসের দরকার, ব্যাগগুলো বড় বড়। 130 টাকা দিয়ে আমরা বাসে উঠেছি। তিনটে সিটি নিয়েছি, টিকিট করেছে, ওটা লাগতো না তবুও করেছে। আর শাটেল গাড়িগুলো গেলে পার হেড 200 টাকা করে পড়তো, খুব একটা বেশি পড়তো না, কিন্তু শাটেল গাড়িগুলো বদ্ধ লাগে। সেখানে বাসটাই ভালো, বাস এখনো ছাড়েনি ঠিক মতো, সামনে জ্যাম আছে। পাহাড়কে এবার টাটা জানিয়ে বাড়ি ফেরার পালা। মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু একটা আশা ছিল, কদিন পরে আবার পাহাড়ের সাথে দেখা হচ্ছে। ঝনককে বলা হয়েছিল, এই দেখ মিমি নদী, ওর মিমির নাম তিস্তা, তাই জন্যই বলা হয়েছিল। তারপর থেকে বলে যাচ্ছে, ওই যে বাবা মিমি নদী, মিমিকে গিয়ে বলবো তোমাকে দেখে এসেছি, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলে। যাওয়ার দিন আমরা এই জায়গাতে প্রচণ্ড জ্যামে আটকেছিলাম, কিন্তু আজকে দেখো একেবারে রাস্তা ক্লিয়ার। একেবারে 3.5 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। আর ঝনক তো এই পাশে মাংকিকে দেখে খুব মজা পেয়েছে, সিটের ওপরে একেবারে দাঁড়িয়ে পড়েছে। আমরা যা পেটুক মানুষ, যেই দেখেছি বাসে সিঙ্গাড়া উঠেছে সাথে সাথে কিনে নিয়েছি। আর ঝনকটাকেও দেখো, ও খাবে বলে বায়না করছে একভাবে, তারপর ওকে দিতে বাধ্য হলাম। এই রাস্তাটাও বড়ই সুন্দর, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আমরা এখন টোটো করে যাচ্ছি এনজেপি স্টেশন। মাথাটা দেখো না, মনে হচ্ছে ঠাকুরের থালা একটা ট্রে হাতে নিয়ে বসে আছি আমি। এই যে আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। এরপরে ঝনক যা কীর্তি করলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ঝনক করলো পটি, সকাল থেকে চেপে রেখেছিল পটি, এইখানে এসে আর চাপতে পারলো না, শেষ পর্যন্ত ডাইপারে করে দিল পটি। রাকেশ সাথে থাকলে আমাকে অতটা চিন্তা করতে হয় না, মেন কাজটা ওই করে, আমি একটু ওকে হেল্প করেছি, এইটুকুই যা। এই কদিন তো ফলের সাথে কোনো সম্পর্কই ছিল না ঝনকবাবুর, তাই জন্য এইখানে নেমেই রাকেশ দেখলো ডাব বিক্রি হচ্ছে, ঝনকের জন্য কিনে দিল। এখন ওকে ওটাই খাওয়ানো হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম 6:30 নাগাদ, আর আমাদের ট্রেন ছিল 8:30টায়। ওই 2 ঘন্টা কি করব? তারপরে ওয়েটিং রুমে আমরা ওয়েট করতে শুরু করলাম। এই ওয়েটিং রুমটা কিন্তু আবার চার্জেবল, এখানে আবার ঘন্টা প্রতি 50 টাকা করে লাগে, তবে সেটা প্রথম ঘন্টা, পরের ঘন্টা থেকে 20 টাকা করে, মানে আমাদের লেগেছিল 70 140 টাকা। ঝনকেরটা লাগেনি, 5 বছরের নিচে তো, তাই জন্য লাগেনি। এই যে ও হলো আমাদের পিস্তত দিদি, মানে ছোট পিসির মেয়ে, আর তার সাথে যে দাঁড়িয়ে আছে এ হলো তার মেয়ে, মানে ঝনকের ঈশা দিদি। ওরা এখানেই থাকে, তাই জন্য আমাদের সাথে দেখা করতে এসেছিল। আর শুধু দেখা করতে আসেনি, আমাদের রাতের খাবারের একেবারে ব্যবস্থা করে নিয়ে এসেছিল। এইদিকে ঝনকটাকে দেখো, কোলে উঠে কি হারে আদর খাচ্ছে। স্বাধীনতাই নাম দিয়ে দিয়েছে, যা ইচ্ছে তাই নিয়ে নেবে। আচ্ছা, ওইটা তো তুমি নিচ্ছ, ওটা সাথে কোনটা নেবে? না নেবে না, এটা নেবে। নেবে না, এই দিস না, আর দিস না, ওই একটাই নেবে। ম্যাডাম আর কিছু হবে না? এই যে ওরা বেরিয়ে যাবে। শোনো, ওই যে ও নিয়ে এসছে খাবার, তারপরে তুমি এটা কি কিনেছো? এটা আমি তোমার জন্য কিনেছি, আমার কোনো রকম ইচ্ছে নেই, এবং তুমি দেখবে আমি খাবো না। ঝনকের জীবনের আজকে প্রথমবার এক্সপ্রেস ট্রেনে ওঠা, আর যখন ট্রেনে উঠছিল তখন কি বায়না, ওদেরকেও সাথে নিয়ে যেতে হবে। শুয়ে পড়েছে, খাট মনে হয়েছে ওর, এটা ট্রেন এখনো ছাড়েনি। আজকে আমরা মহা ফ্যাসাদে পড়েছিলাম। ঝনক জানে ইয়েলো মানে নোনতা খাবার, আর হোয়াইট মানে মিষ্টি খাবার। যেহেতু এটার মধ্যে হলুদ রং নেই, তাই জন্য ও ভাবছে এটা মিষ্টি খাবার। সে চিৎকার, কান্না আর বায়না, কিছুতেই খাওয়ানো যাবে না ওকে। তারপরে যে কি করতে হয়েছে আমাদেরকে, শুধু আমি আর রাকেশই জানি। অনেক কষ্টে ঝনককে 3-4 চামচ খাওয়ানো গেছে, তারপরে আর খাওয়ানো যায়নি। আর এইটা হলো আমাদের ডিনার, আলুর পরোটা। বেশ আলুর পরোটা দিয়ে ডিনার সারলাম রাত্রে। আর তারপরেই শোয়ার জন্য রেডি হতে হবে, তার কারণ 8:30টায় আমরা ট্রেনে উঠেছি, আর এইসব সারতেই বেজে গেছে 9:30, 9:40 মতো। আর 10টার মধ্যে তো শুয়ে পড়তেই হবে, কারণ কাল 6:30টার মধ্যে ট্রেন ঢুকে যাচ্ছে শিয়ালদা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি আমরা। আজকের ভ্লগ এটুকুই থাকলো তাহলে।
আবার কালকের ভ্লগে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট, টাটা।